গরম হোক বা শীত, ফুচকা কার না ভালো লাগে। এরকম ক্রিস্পি একদম মুখে দিলেই গলে যাবে, এরকম তো সবার খুবই পছন্দ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল গরম করে নেব। তো তেলটা যে গরম করে নিচ্ছি ওইটার কারণ আমি বলছি। তো এখানে আমি হাফ প্যাকেট সুজির মতো করব। তো হাফ প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, আর এই যে গরম করে রাখা তেলটা আমি এই সুজির মধ্যে দিয়ে দিলাম। তো তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়া হয়ে যাবে, তারপর এটা একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে আর কোনো কিছু উপকরণ লাগবে না, জাস্ট এই দুটো জিনিস দিয়েই আমি ভালোভাবে রেসিপিটা করে নেব। তো এইটা দিয়ে আমি খুব ভালোভাবে উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নেব। গরম জলটা দিয়েই মাখতে হবে। তো গরম জলটা দিয়ে মাখা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। তো মাখা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ডো করে নিলাম। তারপর এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপর দেখুন 1-1.5 ঘন্টার পর আমি খুলছি, কত সুন্দর সফট হয়ে গেছে। তারপরে আমি এটা দুভাগ করে নেব। যেহেতু আমি এটা কেটে নেব ছোট ফুচকার আকারে, তো আমি বড় করে রুটিটা করব। তো আমি প্রথমে বেলে নিচ্ছি। তো আমি বেলে নেওয়ার পর এরকম একটা ছোট্ট গ্লাস নিয়েছি, বা আপনারা চাইলে কোনো একটা ঢাকনার সাহায্যেও এটা করতে পারেন। তো আমি এরকমভাবে চেপে চেপে আকার দিয়ে নিচ্ছি, তাহলে সব ফুচকার আকারগুলো সেম হবে। তারপর আমি এই সাইড দিক থেকে উঠিয়ে নিচ্ছি, যে এই উঠিয়ে নিচ্ছি এই সুজিটা, এটাও আবার করে আমি বেলে নেব পরে করে। তো এরকম করে দেখুন সব ফুচকাগুলো আমি বেলে নেব। বেলে নেওয়ার পর জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো হাওয়াতে রেখে দেবো। হাওয়াতে বলতে একদম পাঙ্খার হাওয়াতে রাখতে যাবেন না, এরকম নর্মালি থাকবে। তারপর এই দেখুন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করে নিয়েছি আগে, তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুচকাগুলো, কোনো কিছু ঝামেলা ছাড়াই এত সহজভাবে আপনারা বানাতে পারবেন বাড়িতে, এবং টেস্টিও সেরকম সেম দোকানের মতো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুচকাগুলো আমি এক এক করে এরকম করে ভেজে নিচ্ছি। তারপর মশলাটা তো ফুচকার মশলাটা তো এবার ওটা খুব একটা কঠিন না, তো ফুচকার ব্যাপারটাই ছিল একটু কঠিন, আর এইটা খুব সহজভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফুচকাগুলো আমি প্রথমে করে নিচ্ছি। তো যেগুলো পাপড়ি হয়ে যাবে, পাপড়ি হয়ে যাওয়াগুলো আমি ফুচকার যে মশলাটা মানে আলুটা ওটার মধ্যে দিয়ে দেবো। দেখুন সব ফুচকাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমি এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি একটু গরম কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিলাম মিক্সিতে। তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়োটা যেটা করে রেখেছি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্সগুলো, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে পুদিনা বা ধনেপাতা কুচি দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর তারপর যে পাপড়ির মতো হয়ে গেছে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু তেঁতুলের জল দিয়ে দিলাম। তারপর তেঁতুলের জলটা দিয়ে খুব ভালোভাবে এটা নরম করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়া হয়ে গেছে। তো ফুচকার যে মশলা এটা আমার রেডি হয়ে গেল। তারপর আমি অন্যদিকে চলে যাব তেঁতুলের দিকে। তো তেঁতুলের জলটা যে আমি করবো, তো আগে থেকেই আমি তেঁতুল ভিজতে দিয়েছিলাম। তো তেঁতুলটা ভিজতে দিয়ে পরে আমি খুব ভালোভাবে এটা চটকে নিয়েছি। তারপর আমি যে বীজগুলো ফেলে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতো জল। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর ওই যে জিরের গুঁড়ো, আর ওই যে লঙ্কাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। ব্যাস, এইটার মধ্যে আর কোনো কিছু দেবার দরকার নেই। চাইলে পাতিলেবুর রস দিতে পারেন বা নাও দিতে পারেন, আমি তো এখানে দিইনি। তো দেখুন সব রেডি হয়ে গেল। এবার দেখুন ফুচকাগুলো কত সুন্দর নরম হয়েছে, একদম একবার হাতে চাপলেই মানে হয়ে যাচ্ছে, ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো সবাই এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাই টাটা।